আমাদের দল এবং আমরা এই আমাদের নাট্যগ্রাম তেপান্তরের মধ্যে আয়োজন করেছে তেপান্তর জাতীয় নাট্য উৎসব। তেপান্তর জাতীয় নাট্য উৎসবের এটি দ্বিতীয় বর্ষ। গত 1 ডিসেম্বর শুরু হয়েছে, আজ 3রা ডিসেম্বর নাট্য উৎসবের শেষ দিন। এই 3 দিনে মোট 6টি নাটক এখানে মঞ্চস্থ হল। প্রথম দিনে উদ্বোধনী নাটক ছিল ঢাকার দেশ বাংলা থিয়েটারের চণ্ডালিকা। নাটক মঞ্চস্থ করেছেন গোবরডাঙ্গা নকশা, নাটক মঞ্চস্থ করেছেন কলকাতার নান্দিকার, নাটক মঞ্চস্থ করেছেন মুম্বাইয়ের রং নির্মাণ নাট্য সংস্থা, নাটক মঞ্চস্থ করছেন এখন আসামের শ্রীগাঁও থিয়েটার। এছাড়াও আমাদের দল এবং আমরা বিলাসী বলার কাহিনী হচ্ছে এবং ওই ফর্মটি হচ্ছে অষ্টক বলে একটি ফর্ম, যেটা সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে আর কোথাও নেই, একমাত্র উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতেই এই ফর্মটা দেখা যায়। আমাদের যে লোকজ যে উপাদানগুলো আছে এটা তো খুব প্রাচীন, সেই উপাদানটাকে থিয়েটারে ব্যবহার করে থিয়েটারটাকে কী করে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলা যায়। একই সঙ্গে এই লোকশিল্পীরাও আমাদের সঙ্গে এই নাটকে অভিনয় করেছেন, তাতে ওদের সঙ্গে আমাদের একটা মানসিক বন্ধনের জায়গা তৈরি হয়। থিয়েটার তো কমিউনিকেশন শেখায়, থিয়েটার একজনের সঙ্গে একজনের বন্ধুত্বের জায়গা তৈরি করে। অত জোরে বললে কানে পোকা বেরিয়ে যাবে, জোরে কথা পছন্দ করিলে। ওই রাধা মাধব মন্দিরে চণ্ডী ঠাকুর রামী মন্দিরে বসে লীলা করছে, লীলা। তুমি তাদের হুকুম অমান্য করতে চাও? রানীকে তুমি ত্যাগ করো। আমি পারবো না। হবে না, হবে না, পারবে না। এত সাহস তোমার? একমাত্র রাধা মাধবের হুকুম ছাড়া আমি কারো মানতে এই পরিবার কি হয় তা তুমি জানো? মরণকে আমি ভয়ই পাই না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখতে থাকো। এই উৎসবের উদ্বোধন করতে এসেছিলেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় রামেন্দু মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত, নৃপেন্দ্র সাহা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। মূলত গ্রাম বাংলার মানুষের সাথে, আমাদের এলাকার মানুষের সাথে আধুনিক থিয়েটারের পরিচয় ঘটানো, আমাদের এলাকায় থিয়েটারের একটা পরিমণ্ডল গড়ে তোলা, পরিবেশ গড়ে তোলা, থিয়েটারের পরিকাঠামো গড়ে তোলা এবং গ্রাম বাংলার থিয়েটারের বিকাশের লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা চাইছি গ্রাম বাংলার মানুষের সাথে আধুনিক থিয়েটারের, আমাদের জাতীয় থিয়েটারের, আমাদের প্রতিবেশী দেশগুলির থিয়েটারের সাথে পরিচয় ঘটাতে, এই লক্ষ্যেই এবং আমরা এই আয়োজন।
আরে মই ক'ত পানী লিখা তাই নিৰ্দিষ্টমতে আহিছে তাই নিৰ্দিষ্টমতে আহিছে আহি মোৰ লগত এই খৰি বেপাৰ কৰিছে 2-4 পইচা কামানি কৰিছে হা আমার জানা সারা পশ্চিমবঙ্গে একমাত্র তেপান্তরই যেখানে এখানে একটা থিয়েটার ভিলেজ তৈরি হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যের সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই খবরটা ঠিক করে পৌঁছয়নি। সারা পশ্চিমবঙ্গে যারা থিয়েটার করি আমরা, সারা ভারতবর্ষে যারা থিয়েটার করি, এই জায়গাটার কথা, তেপান্তরের কথা বারবার করে বেশি করে বলা দরকার। কারণ আমাদের সামনে, হাতের সামনেই এরকম একটা উদাহরণ রয়েছে যেখানে এখানে খামারে ছেলেমেয়েরা কাজ করে, সেখান থেকে উৎপাদিত ফসল বা জিনিসপত্র দিয়ে তারা সংসার প্রতিপালন করে। এটা আমার কাছে একটা গর্বের জায়গা। বেদনাদায়ক কিন্তু খুব সত্যি, এখনো পর্যন্ত বাংলার থিয়েটার বলতে কলকাতার থিয়েটারটাকেই মানুষ জানেন, বা কলকাতার থিয়েটারটাই যেন বাংলার থিয়েটার। আমরা সেই স্বপ্ন দেখি যে আগামী দিনে কলকাতার বাইরে যে বৃহৎবঙ্গ পড়ে রয়েছে, যেখানেই সব থেকে বেশি থিয়েটার হয়, যেখানেই সব থেকে বেশি থিয়েটারের লোকজনরা রয়েছেন, তাদের থিয়েটারটাই বাংলার থিয়েটার, এই প্রমাণের জায়গাটাতে আমরা পৌঁছাতে চাই। এবং আগামী দিনে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে চাই যে কলকাতার বাইরে, জেলাতে, গ্রামাঞ্চলে আন্তর্জাতিক মানের থিয়েটার তৈরি হচ্ছে। তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ, তুমি দুধ, তুমি ব্যস্ত, তুমি ভালো, তুমি তাতে গন্ধ। জয়মিনাশাও জয়মিনাশি, এই যে দুনিয়া দুনিয়া এই যে দুনিয়া la vida, no te তুমি দুঃখ, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ, তুমি দুঃখ, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি তাতে গন্ধ, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ, তুমি দুঃখ, তুমি ভালো মন্দ।